কই হুজুর কই? আপনি ভিতরে আসেন না। সেটিং করবে না, ইনি সেটিং করেছেন সবাই বলে টাইপ করে তোমার না নারায়ণ না। ভারতবর্ষ ভারতবর্ষ জয় হিন্দ ভারতবর্ষ। 15 আগস্ট স্বাধীনতা দিবস, 15 আগস্ট স্বাধীনতা দিবস। ভারতবর্ষ, ভারতের সংবিধান অমর শহীদ, অমর শহীদ। এখন ভারতবর্ষে যে জাতীয় সঙ্গীত আছে, জনগণ আমাদের মাদ্রাসার ছেলেরা সকলে মিলে এখন পড়বে। এটা সবাই পড়বে। আজকে বর্তমানে এমন একটা অবস্থা আমরা দাঁড়িয়েছি যে বলার মতো নয়। কিছুটা মূল দেখতে গেলে আমাদেরও আছে। কবি একটু একটা কবি দিয়ে শুরু করছি, মানে কবি খুব সুন্দর লাইন বলেছেন একটু উর্দুতে। ওয়াক্ত কি জরুরত সমঝ লো, বিন পড়ে अब गुजारा नहीं है। কবি বলছেন যা সময় এসছে, যদি আমরা পড়াশোনা না করি তাহলে আমাদের আর কোনো উপায় নেই। ওয়াক্ত কি জরুরত সমঝ লো, बिन पढ़े अब गुजारा नहीं है, ना कोई रहनुमा ना हुकूमते, अब कोई भी तुम्हारा नहीं है। कबीर असलाम की बोलते ना कोई रहनुमा না कोई হুকুমত। এর কথা অর্থ হচ্ছে যে আপনাকে বাঁচানো वाला কেউ নাই। আমরা যে এতদিন ভাবছিলাম যে অমুক কেউ আছে যে মুসলমানদের বাঁচাবে, কেউ নাই। এই জন্য কই বলছে না कोई रहनुमा না হুকুমত, যতটা রয়েছে পার্টি কেউ বাঁচাবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। না कोई रहनुमा না হুকুমতে, না कोई अब तुम्हारा नहीं है। এই যে লাইনটা বলা হলো, কবি আমাদের বলতে চাইছেন আজকে আমাদের যে করণীয় অবস্থা একমাত্র শিক্ষা ছাড়া। আমরা আজকে অনেক পিছিয়ে। আমি একটা উদাহরণস্বরূপ বলতে চাই, ভাবেন আপনার কোনো বাপ-দাদাদের কোথাও জমি রাখা রয়েছে, ওই জমির ব্যাপারে কিন্তু আপনি জানেনই না যে কোথায় আছে। আপনি কি বুঝতে পারেন যে জমিটা আমার?
আপনি জানতে পারেন সেরকমই ভাবে যদি আমাদের পূর্বপুরুষের ইতিহাস যদি আমরা না জানি তাহলে আমাদের অবহেলা করা হবে। আজকে সব থেকে বড় অফসোস যে আমরা পূর্বপুরুষের ইতিহাস জানি না। এই যে ইংরেজদের তাড়ানোর মধ্যে সবথেকে যদি তার অবদান থাকে তার নাম হচ্ছে মুসলমানদের অবদান সব থেকে বেশি। এই যে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বলে যেটা আখ্যা করা হয় তার মধ্যে প্রায় 2 লক্ষ প্রাণ যায়, তার মধ্যে 54,000 প্রায় 54,000 আলেমদের প্রাণ যায়। প্রায় 54,000 এটা কম নয়, কারণ ইংরেজরা তখন দেখে যে শাসক দল 1757 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো প্রতিষ্ঠিত হলো ভারতবর্ষের মধ্যে, ইংরেজদের সামনে তখন শাসক দল ছিল শেখ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। দেখছে যদি ওকে না সরাই তো আমি তো ঢুকতে পারবো না। প্রায় 1857 খ্রিস্টাব্দে তারা একটা সিপাহী বিদ্রোহ হয়। সেই সিপাহী বিদ্রোহের মধ্যে প্রায় 54,000 এক দুটো নয় 54,000 আলেমদের কিন্তু প্রাণ যায়। এমনকি শুকুরের যে চর্বি হয়, শুকুরের চামড়া দিয়ে তাদের পোশাক তৈরি করা হয় এবং তাদের শুকুরের যে চর্বি তা দিয়ে মাটিয়ে তাদের পুড়িয়ে দেওয়া হয়। এই ইতিহাসটা আমরা কত না জানি। তবু আজকে বর্তমান অনবরত মানে টিভি খুললেই যে আমাদের জিহাদি বলা হয়, আরে জিহাদি কথার মানেটা বুঝতে হবে। জিহাদ কথা হচ্ছে সংগ্রাম, আর জিহাদি কথা হচ্ছে সংগ্রামী। তখনকার ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে এই আলেমরা জিহাদি করেছিল, অর্থাৎ তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, ওই জন্য তাদের বলা হয় জিহাদি। এর মানেটা আগে বুঝতে হবে, তারপর আঙুলটা এখানে তুলতে হবে। কিন্তু কিছু কিছু আমাদেরও ভুল আছে। আমরা আজকে অনেক শিক্ষা থেকে পিছিয়ে, আমাদের নিজেদের মধ্যে হিংসা ভক্তি। তা যতক্ষণ আমরা ইতিহাসটা আমরা সঠিকভাবে যদি না জানি আমাদের এইভাবে অত্যাচার করা হবে। এজন্য এত মূল বক্তব্য প্রত্যেকটা মানুষকে বলতে চাই, নিজের শিশুদের কিন্তু শিক্ষা দেয়, আর নিজের ইতিহাস, নিজের পূর্বপুরুষের ইতিহাস ওটা আপনাকেই বলতে হবে, আর কেউ বলবে না। ওটা আপনাকেই জানাতে হবে, আপনাকেই বলতে হবে। যেমন ভাবে যদি আপনার সম্পত্তি কোথাও অন্য জায়গা থাকে, যদি আপনার সন্তানকে সেটা না জানান যে ওই দিকে আপনার সম্পত্তি রয়েছে, ওটা যেমন পাবে না, তেমনই যদি আপনার পূর্বপুরুষের যদি ইতিহাসটা না জানান, ওইভাবে আপনাকে কিন্তু আপনার সন্তান আজকে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। আমরা এত কিছু ইতিহাস জানা সত্ত্বেও আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। এবার আপনি ভাবেন তো, এই যে পরের যে জেনারেশন তাদের কিভাবে কাটবে জীবনটা, তারা তাও জানে না। আমরা তবুও তো একটু জানি, তারা তাও জানে না। যখন ইতিহাসের পাতায় খোলা হবে বলে তোদের তো কোনো নামই নেই, তো তো ভারতবর্ষে ভারতীয় নয়, তো আসলে কোথায় থেকে, ওরা কিন্তু উত্তর দিতে পারবে না। আমরা আজকে কমতো শুধু একটাই কারণে, কারণ আমরা বই খাতা অনেক পিছিয়ে আছি। এই যে বর্তমানে যে আমাদের এলাকায় যে খোঁজা হয় যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কজন, তা মোমবাতি নিয়ে খুঁজতে হবে। এটা কি অন্য কেউ বারণ করেছে? আপনাকে স্কুলে যেতে কি বারণ করেছে? বই খুলতে কি বারণ করেছে? কেউ খুলিনি, কেউ বারণ করিনি। এই জন্য প্রত্যেকজনকে একটা রিকোয়েস্ট, আপনাদের বাচ্চাদের যতক্ষণ পড়াশোনা করবে না, যতক্ষণ সরকারি জায়গায় যাবে না, ততক্ষণ কিন্তু আমরা কিন্তু শক্তিশালী হতে পারবো না। শক্তিশালী হতে গেলে একটাই বল, তার নাম হচ্ছে শিক্ষা। এছাড়া কোনো উপায় নেই। এই ছোট্ট ক্ষুদ্র বক্তব্য আমি রেখে আমি এখানে বক্তব্য শেষ করলাম।